আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে বলছে, নূর মোহাম্মদ রে, তোর প্রথম বিবি মারা গেল, ওই বিবির যত মাল আছে, সোনা দানা টাকা পয়সা, ওর মহারানার জমি টাকা পয়সা চাল ডাল যা কিছু আছে, ওর বাপ ভাই ওকে 10-20টা টাকা দিয়েছিল বেটি বলে, সেই টাকাগুলি। শুধু তাই নয়, ওর যত সম্পদ তো দূরের কথা, যে খাটটা ও বাপের বাড়ি থেকে এনেছে, ড্রেসিং টেবিল এনেছে, এই খাটে তোমার দ্বিতীয় বিবি শুতে পাবে না। কারণ খাটটা তোমার একা নয়, ড্রেসিং টেবিলে তোমার নতুন বিবি চুরি করতে পারবে না। কারণ এটা ওর একা নয়, এটার মালিক এখন বাচ্চাগুলি তুমি মিলে। তারা তো জানে না এটা তার মায়ের মাল। অতএব আমাকে বলছে, সমস্ত মালগুলিকে টেনে টেনে, একটা পেয়ালা হতে পারে, একটা থালা হতে পারে, তার একটা নতুন পুরাতন সায়া শাড়ি ব্লাউজ থাকতে পারে, সেইগুলোকে সব গুছিয়ে তুমি এনে এনে এক জায়গায় জমা করে ওগুলোকে তুমি রক্ষণাবেক্ষণ করবে। খবরদার, অবহেলার কারণে যেন নষ্ট না হয়ে যায়। তোমাকে জবাব লাগবে, ওই মালগুলো তুমি কতদিন রাখওয়ালি করবে, ওই মালের পেছনে তুমি কতদিন সময় দিবে। হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, যতদিন পর্যন্ত এতিমরা মালের মূল্য না বুঝেছে, যেদিন তারা বড় হবে, যেদিন তারা ব্যাচেলিয়ার হয়ে যাবে, তাদের মালের ব্যাপারে জ্ঞান হয়ে যাবে, মাল কি জিনিস যেদিন বুঝে ফেলবে, সেদিন একটা কাজ করবে, তাদের মা বাপের মালগুলিকে এক জায়গায় জমা করবে, আর এক জায়গায় জমা করার পর সেগুলো তাকে তিলে তিলে বুঝিয়ে দেবে। এরপরে শরীয়তের যেমন বিভাজন আছে, ওই রকম ভাগ করে নিয়ে তুমি তোমারটা নেবে, তাদেরটা বুঝিয়ে দেওয়ার পর তোমার ছুটি, তার আগে তোমার ছুটি নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতিমের মালের ব্যাপারে এত কড়া কড়া কথা বলেছেন, গোটা একটা রুকুকে আল্লাহ ব্যবহার করেছেন। সূরা নিসা প্রথম রুকুটা খালি এতিমের মালের উপরে কথা বলেছেন, তারপরে ফারাইজের কথা শুরু করেছেন। বিধায় এতিমের মাল অনেক কঠিন। এই রুকুর শেষ আয়াতটাই আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা জুলুম করে এতিমের মালকে ভক্ষণ করে নিল, খেয়ে নিল, আপনি আমি দেখছি ভাত মুড়ি ডাল রুটি খেলো, মাছ মাংস খেলো, আমার আল্লাহ বলছে না, ওরা পক্ষান্তরে জাহান্নামের আগুনকে খেয়ে নিল, ওদের পেটে আগুন, জাহান্নামে জ্বলবে আগুন। যখন ওরা কিয়ামতের মাঠে উঠবে, চুম্বক যেমন লোহাকে টেনে নেয়, ওদের পেটের আগুন জাহান্নামের আগুনকে টেনে নেবে। ওয়াসায়াসলাউনা সাঈরা, অতি শীঘ্রই সাঈর নামে জাহান্নামে ওরা ঢুকবে। অতএব এতিমের মাল বড় ভয়ানক মাল। পৃথিবীতে যত মাল আছে সব থেকে এতিমের মাল হলো ভয়ানক মাল, কারণ সে মালের মূল্য বুঝে না। আর ওই অবস্থায় যেন তার মায়ের বাপের মালকে যেন নষ্ট না করে দেওয়া হয়। এর জন্য আমার আল্লাহ বলছেন, আমি 6 নম্বরে আইনটা বলছি যে খবরদার, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। 7 নম্বরে আমার আল্লাহ বলছেন, লাউ ওয়াফুল কাইলা ওয়াল মিজানা। ওজনটা ঠিক রাখবে, দেওয়ার সময় কম আর নেওয়ার সময় বেশি। ড্রাঞ্জা, সেটা এটা ভয়ানক খারাপ অভ্যাস। আল্লাহ বলছে হুঁশিয়ার হয়ে যায়। জি, ওয়াসসামাআ রাফাহা ওয়া ওয়াদাআল মিজান
আমি আসমানকে যেমন প্রসারিত করলাম, তুলাদণ্ডকে দাঁড়িকে তেমনি ওপর দিকে দিলাম, এবং তোমাদেরকে মানদণ্ড করার জ্ঞান দিয়ে দিলাম। আমার আল্লাহ বলছেন, আল্লাহ তাতাগাউ ফিল মিজান, খবরদার দাড়ি পাল্লা নিয়ে বাড়াবাড়ি করিও না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কানুহুম আও ওয়াদানুহুম ইখসিরুন। আল্লাহ বলছেন, ওয়াইল নামে জাহান্নামটা দাও 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 করে চলছে। কাদের জন্য? যারা দাড়ি মারে, দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। এর জন্য আমার আল্লাহ বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা, ওজনের মানদণ্ডটা ঠিক রেখে দিও। 8 নম্বরে আমার আল্লাহ বলছেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। প্রথমেই যেটা বলেছি, আমার একটা আইন হচ্ছে, আমার এই বোঝাটা তোমাদেরকে বহন করতেই হবে, করতেই হবে। আমি জালেম নয় যে তোমাদের উপরে অতিরিক্ত বোঝা চাপিয়ে দিয়েছি। আমি রব মেহেরবান, যতটা পরিমাণে লোড নিতে পারবে ততটাই দিয়েছি। অতএব তোমরা সাবধান হয়ে যাও, আমার এই বোঝাটা নিতেই তোমাদেরকে হবে। 9 নম্বরে আমার আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা। যখন তুমি কোনো বিচারে বসবে, যখন কথাবার্তা বলবে, যদি তোমাকে সাক্ষী দিতে বলা হয়, ইনসাফের সঙ্গে বলবে। বড় ভাইয়ের দোষ ছোট ভাইয়ের নয়, আমার ভাইয়ের দোষ চাচাতো ভাইয়ের নয়, আমার ভাগনাটার দোষ আছে, ওই পরের ছেলেটা দোষ নাই। এখানে তুমি নিজের পার্টির দিকে টান মেরে, আত্মীয়তার টান মেরে, খবরদার নোংরা কথা মিথ্যা বলে দিও না। এটা তোমাকে পারমিশন দেওয়া হয়নি। তাই আমার আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কথা বলবে তো তোমার ব্রেন আদালতে নিয়ে ইনসাফ করে কথাটা বলো। খবরদার যেন তোমার দ্বারা বেইনসাফি কথা না হয়। আল্লাহর নবী বলেছেন, সামাতুন ইদুল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু। এমন একটা দিন আসছে, সেদিন রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর রহমতের ছায়া থাকবে, এছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর রহমতের ছায়াতে কে কে বাস করবে? আল্লাহর নবী যতগুলো সিরিয়াল দিয়েছেন, প্রথম নম্বরে বলেছেন, ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনে ওয়ালা। একটা ইহুদিদের মেয়ে চুরি করেছে, ধরা পড়ে গেছে। তো এবার বুঝে নিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিচার করবে, কারণ মক্কা বিজয়ী হয়ে গেছে, রসুল প্রধানমন্ত্রী। তো ইহুদিদের বড় বড় যারা শেঠ, বড় বড় দামি মানুষ আছে, তারা রসুলকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইহুদি, তা আমাদের বিচারটা তৌরাত থেকে করে দেন, আমাদের তৌরাত থেকে করে দেন, যাতে করে মেয়েটার হাতটা বেঁচে যায়, যেন না কাটতে হয়। এবার ওদের ধ্যান ধারণা যে এর তো কোরআনের জ্ঞান আছে, তৌরাতের তো জ্ঞান নাই, তাহলে ভেজালটা চুকে গেল। আমরা তৌরাত পড়বো, একটা মুলবি নিয়ে আসবো আমাদের, দিয়ে বলবো তৌরাতটা পড়ো আর তর্জমা করো, যেখানে হাত কাটার জায়গা আছে ওইখানটা চক্রে বাদ করে দিও। ওটা বলে চলে এসছে, ওকে শিখিয়েছে যে ওইখানটা খালি বলবি না। হ্যাঁ, বলছি বেশ ঠিক আছে, চলো বাঁচিয়ে দিই। বাঁচিয়ে দিয়ে বলে এবার চলে এসছে। আর এর আগে আল্লাহ রসুল একটা সাহাবিকে তৌরাতের হাফেজ করে নিয়েছে, তো ওকে ডেকে পাঠিয়েছে, ওদের খবর নাই। তো বলছে তুমি বসো এখানে, চুপ করে বসে আছে, বলে বিচার হবে এখনই, দেখো আসছে। ইহুদিরা এসেছে, ওদের আলেমটা ওরকম করে তৌরাতটা পড়তে পড়তে ওখানে ফুস করে বাদ করে দিয়েছে। তখন এই সাহাবিটা বলছে, এই দাঁড়া, যা ধরা পড়ে গেল, হাত কেটে দিলে। আল্লাহ নবী হাত কাটার সময় বললেন, নবীজি নিজের হাতে কোনোদিন শাস্তি দেননি, কাউকে দিয়ে দিয়েছেন। তবে হাত কাটার সাজা যখন শোনালেন,
তখন নবীজি বললেন ওলাও কানা বিনতি ফাতেমাতা, এটা ইহুদির মেয়ে ফাতেমা চুরি করেছে তাই হাত কাটা হচ্ছে, এটা ভুল। আমার বেটি ফাতেমাও যদি চুরি করত, আমি নবী মুহাম্মদ নিজের হাতে হাত কেটে দিতাম। কোরআন কাউকে কনসিডার করবে না, কারো এখানে কোনো রকম কিছু চলবে না। তাই আমার আল্লাহ বললেন, নবী হে, আমার গোলামদেরকে বলে দিও তারা যেন ন্যায় বিচার করে। ওয়াইদা কুনতুম ফাদিলু, যখন কথা বলবে তো ন্যায় বলবে, অন্যায় কথা বলবে না। ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যদিও নিকট আত্মীয় হয়। এটা হলো 9 নম্বর। 10 নম্বরে আমার আল্লাহ বলছেন, বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। বিশ্ববাসীরে, তোদের একটা একটা আইন আমি পৃথিবীতে পাঠিয়েছি। ওবিআহাদিল্লাহ, আল্লাহর যেগুলো হুদুদ আছে, আল্লাহর যেগুলো আইন আছে, সেই আইনগুলোকে তোমাকে মেনে নিতে হবে। ওবিআহাদিল্লাহি আউফু, পুরা করতে হবে। আল্লাহ আইন করেছে তুমি নামাজ পড়ো, 5 ওয়াক্তের নামাজ তোমাকে পুরা করতে হবে। তার নবীকে দিয়ে দেখিয়ে দিয়েছে নামাজটা কেমন। আইনটা, হুকুমটা আল্লাহর, আর তরিকাটা রাসূলের। সালাম ফিরে তারপরে তুমি উঠবে, তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হবে, আর তাসলিমু তাহলিলুহা ওয়া তাকবীরু তাহরিমুহা, আর সালাম ফিরে শেষ হবে। সালাম ফেরার আগে যদি উঠে যাও তোমার নামাজ হবে না। সূর্য অস্ত হলে তুমি পানি খাও রমজান মাসে, 2 মিনিট আগে খেলেও রোজা হবে না। মানে প্রত্যেকটি আইনকে তুমি পুরা করো। তাই আমার আল্লাহ বলছেন, ওবিআহাদিল্লাহি আউফু, আর যেমন তোমাদের উপরে আইন এসেছে এগুলো পুরা করো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, আমার ওসিয়ত গুলো যদি স্মরণ রাখো তো কাজে লাগবে। উঠবেন না, মেন কথা কটা বাদ আছে, আমি খালি 10টা গুনিয়ে দিই, তারপরে মেন কথা কটা মিনিট 5 বলবো, ইনশাল্লাহ ছেড়ে দিব। আর একটা কথা বলি, এতক্ষণ থাকলাম, আর সামান্য টাইম থেকে একটু সার্ভিসটা দেন, একসঙ্গে ভাঙবো, একসঙ্গে দোয়া করব, এটাই ভালো হবে। 2টি কথা বলতে দেন। আগে আইন 10টা বলে দিই, গুনিয়ে দিই। শিরক করবে না, মা বাপকে কষ্ট দিও না, ফাহেসা কাজের কাছে যেও না, সন্তান কতল করো না, মানুষে মানুষ মার্ডার করবে না। 5টা হয়ে গেল। এতিমের মালকে ভক্ষণ করিও না, আর ওজনে কম বেশি দিও না। তোমাকে কোরআনকে বহন করতেই হবে, আল্লাহ তোমাকে দিয়েছে। আর যখন বিচারে বসবে তো ন্যায় কথা বলবে, আর আল্লাহর দেওয়া আইনগুলোকে পরিপূর্ণ করবে। 10টা হয়ে গেল। এই 10টা যখন হয়ে গেল তখন আল্লাহ বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, তোমরা এগুলো মেনে চলো, পথভ্রষ্ট হবে না। তোমরা যেটা চাইছো জান্নাত, আমি যেটা দিতে চাইছি জান্নাত, সেটাও পাবে, আল্লাহকে পাবে। তবে যদি এর থেকে তোমরা ডানে বামে চলে যাও তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে, জিন্দেগি বরবাদ হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। যারে তুমি বাঁচলে ভালো, সে যে তোর আপন নয়। বুঝবি রে মন, বুঝবি রে হায়, জীবন হবে জ্বালামা। জি, এগুলোকে স্মরণ রাখতে হবে, এগুলোকে ঠিক রাখতে হবে। তাহলে 10টা ধারা আজকে আমাদেরকে বলা হলো, আর 10টা ধারা আমরা শুনলাম। কিন্তু একটা জায়গায় আমরা বলি, মানতে গিয়ে শুধু আপনারা দুর্বল, আমি আপনি দিয়ে কোনোদিন জালসা করি না, নিজেকে ধরে বলি, আমরা মানতে গিয়ে একদম ফেলিয়ার হয়ে যাচ্ছি। মা বাপের সঙ্গে বলেন, আর কারোর সঙ্গে বলেন। কিন্তু সাহাবারা রাদিয়াল্লাহু আজমাইনদের জীবনের দিকে তাকান, কিভাবে তারা এগুলো মেনেছে। আপনি আমি ভাববো ইসলাম অনেক কড়া, এটা ভুল ধারণা। ইসলামের মতো আসান আর সহজ রাস্তা পৃথিবীর বুকে নাই, পৃথিবীর বুকে নাই। তো ভাইয়া, আপনারা ঘড়ি দেখেন, আমি ঘড়ি দেখছি,
যতটি লোক বসে আছেন, আমি 10টা মিনিট আপনাদের কাছে ভিক্ষা চাইছি। টাকা যেমন আদায়কারীরা চায়, আমি টাকা চাইছি না, আগে সময় চাইছি। আপনাদের হাতগুলো ধরছি, আপনারা আমাকে অনেক 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 ভালোবাসেন, আর আমি যে আপনাদেরকে ভালোবাসি না তা নয়। বিধায় এই 10 মিনিটের ভিতরে কোনো আল্লাহর গোলাম আছেন যে 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা দেবেন? কিন্তু উঠবেন না। আমি মাঝে মাঝে কথা বলবো, আমার কথা হাদিস করা নিয়ে হবে। উঠবেন না, এই উঠবেন নাটা 3বার বলেছি, আল্লাহ কবুল করুন। ভাই কেউ আছেন 1-2 হাজার দেনেওয়ালা? ধান দেবেন, গম দেবেন, চাউল দেবেন, যা দেবেন সেটাই কবুল। আমি নিম্নে 1,000 থেকে 10,000 পর্যন্ত বলেছি। আল্লাহর গোলাম কেউ আছেন? 5,000 দিল মানিকুল মেম্বার। আচ্ছা, মাশাআল্লাহ। 5,000 পঞ্চায়েত মেম্বার? 5,000 হবে না, 10,000টা দেবে। দেখো ভাই, যখন কোনো সুযোগ আসে তখন কিছু করে নিতে হয়। আল্লাহ দিয়েছে, কিছু কর, একটু আগে বাড়ো, আমার সম্মানটা তো থাকবে খানি। হ্যাঁ, 5 থেকে আর আগে বাড়ো। জি, 4টা ট্রাক্টর, নাউজুবিল্লাহ। ভাই আর কেউ আছেন? আপনি 10ই দেন, দোয়া করব, দোয়া করব, আল্লাহর জন্য দোয়া করব। জি, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহর জন্য দান করেন, মানুষের জন্য। ভাই আর কেউ আছেন 1,000 2,000 দেনেওয়ালা? আচ্ছা, আপনাদের চাদরগুলোকে আরেকবার পাঠান। জি, এই চাদরওয়ালারা আপনারা পেছন দিকে চলে যান, চাদরওয়ালারা পেছন দিকে যান। ভাইয়া উঠিয়েন না, বসেন, আমি সময়টা বলি। আর 7 মিনিট আছে, 3 মিনিট হয়ে গেল, বসেন বসেন বসেন। ইয়ং ছেলে চলে গেলে ভয় লাগবে। চলে যাও, একদম পেছন দিকে যাও, পেছন দিকে। আরে বাবু, যাই না কেন এরা? ভাই আর কেউ আছেন? আপনাদের কাছে চাদর যাচ্ছে, প্রাণ খুলে হৃদয়ের ভিতর থেকে ভালোবাসার সঙ্গে দানটা করেন। জি জি ভাই, আরে পেছন দিকে যাও, এরাও তো ভুলটা করছে, বুঝতে পারছে না? না, ছোট ছেলে তো, ওদেরকে বলছি পেছন দিকে যাও, কারণ লোক উঠলে পেছনওয়ালারা আগে যাবে, আর আগেরওয়ালারা অন্তত আমাকে না দিয়ে যাবে না, এটা আমার বিশ্বাস। পেছন দিকে যা রে বাপ, হবে না। ছোট ছেলে দিয়ে কাজ হয়, আপনারাই ঢিলা। ছোট ছেলের কাজ এটা লয়, এটা বড় মানুষের কাজ। পেছন দিক থেকে আদায় করতে করতে সামনে এসো। কেউ আছেন আর 1,000 দেন? ওরা 500 একজন দিয়েছে। কত রে ভাই? মনে হয় 2-3 হাজার হবে নাকি? 1,000, জাযাকাল্লাহ। আর কেউ আছেন? ভাই উঠিয়েন না, আর 6 মিনিট, আর 6 মিনিট, 6 মিনিট পর ছেড়ে দিব। আমি 2 মিনিট থাকবো, তাও ভালো, আপনাদের ছেড়ে দিব। আল্লাহর গোলাম এখানে 1,000 টাকা দান করেছে মাবুদ, আরো 500 টাকা, এর আগে 500 টাকা দিয়েছে, এখানে 1,000 দানকে মাওলা তুমি করে কবুল, মাফ করে দিও মাওলা, জীবনেরই ভুল পার করে দিও তুমি, পুলসেরাতের ভুল। ইয়ালাদের নিয়তকে তুমি পুরা করে দিও, জাযায়ে খায়ের দান করবে, কঠিন কিয়ামতের দিনে নবীর হাতে পানি পান করার তৌফিক দিবার। কেউ আছেন ভাই আমার? আল্লাহর গোলাম আর কেউ আছেন? 500 টাকা করে দিতে থাকেন, আমার হাতে দিয়ে যান। এই যে দান করো আল্লাহ, তাদের যদি কেউ অসুস্থ ব্যক্তি থাকে তুমি আরোগ্য দান করো, কঠিন কিয়ামতের দিন নবীর হাতে পানি পান করো তৌফিক দিও মাবুদ, তুমি তাদেরকে কবুল করে নাও। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই যুবক 1,000 টাকা দান, আল্লাহর দানকে তুমি কবুল করে নাও, মাফ করে দাও রব্বুল আলামিন, দানগুলোকে তুমি কবুল করে নাও। দিতে থাকেন, চাদরে দেন, ক্ষুদ্র ক্ষুদ্র দান আপনি দিতে থাকবেন, আল্লাহ কবুল করে নেবেন। ভাই আমার, এই দানের বদলতে না জানি আল্লাহ আপনার কোন গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, জাহান্নামে গিয়ে মানুষ দান দিতে চাইবে, ফিদিয়া দিতে চাইবে, যাতে করে আগুনের আযাব থেকে বেঁচে যায়, কিন্তু জাহান্নামে কোনো আমল কাজে লাগবে না। আরে বাপ, ওই দিকার লোক টাকা দিতে এসে তোরা পালিয়ে আসছিস, ওইদিকে জানার। আমি বেশি ভালো ভিখারি মনে হয়, যেখান থেকে দেখতে পেয়েছি, পেছনটাকে বাদ দিয়ে সামনের দিকে পড়ছে। জি, এগুলো তো আমি নিয়ে নেবো ইনশাআল্লাহ, আর কেউ ফাঁকি দেবে না। আর কেউ আছেন ভাই আমার? আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আর কেউ আছেন? দিয়ে যান, আল্লাহর রাস্তায় দিয়ে যান।
আল্লাহর রাস্তে দিয়ে যান। আপনাদেরকে আর বেশি সময় বিরক্ত করব না, যদিও 10 মিনিট চেয়েছি, তার আগে আমি ছেড়ে দিব। খালি চাদরটা এখান থেকে একটু আসতে দেন। হ্যাঁ, জাযাকাল্লাহ। এই দিকটা ঢোক রে বাবা, এদিকে ঢোকো, ওই দিকটা নেন। জি, আপনারা যতজন মানুষ বসে আছেন, আমি খালি 3টে কথা বলে ছেড়ে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে, যারা 1 টাকাও এই পর্যন্ত দেননি বা পকেটে টাকা আছে দিব নিয়ত করছেন, এই চাদরগুলোকে খুঁজে দেবেন। আর যারা আমার হাতে দিতে চাইবেন এখানে দিয়ে দেবেন। আর শেষ কথা হচ্ছে, আমি এখন একটু দোয়া দিব, আপনারা জোরে জোরে আমিন বলুন। মা সালাফাকুন্না ফীহি ইয়াসসারাল্লাহু হাতহু ওয়া ইয়াদখালুহু জান্নাতাহু। আমার ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর। আমি আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করিয়াছে পর। যে মোরে করিয়াছে পথের বিভাগী, পথে পথে কাঁদি আমি শুধু তারি লাগি। দিগম রজনী যার তরে ঘুম নাই মোর, আমার ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর। আমি আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করিয়াছে পার। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহ, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা, তকদীর, হায়াত, মত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত, আখেরাত, সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে এক একাডেমি কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমাদেরকে হাজির করেছেন, আমরা সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হয় আখিরি পয়গম্বর নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ, দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে সূরা আনআমের 3টি আয়াত তেলাওয়াত করেছি, যেটাকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওয়ালা আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মা বোনেরা ধৈর্য সহকারে শুনবেন, পুরুষেরাও যেভাবে বসে আছেন আলহামদুলিল্লাহ। তবে শুধু এতটুকুই বলবো, যার সামনে জায়গা খালি আছে একটু আগিয়ে বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে সুন্নতের মতে বসে বায়ান শোনা এবং আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, তুমি কেন পৃথিবীতে এসেছো?
আর কোরআন পৃথিবীতে আসেনি, আমরা এনেছি। তো বিশ্বনবীকে যখন প্রশ্ন করা হলো তুমি পৃথিবীতে এসেছো কেন, তো উনি বলেছেন আমাকে পাঠানো হয়েছে মুআল্লিম করে, বুইস্তু উতিম্মু মালি মাকারিমাল আখলাক, চরিত্রের মুআল্লিম করে, চরিত্রের মেসেঞ্জার করে আমাকে পাঠানো হয়েছে পৃথিবীর বুকে। তো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, হাদিসের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি ইসলামে আল্লাহ এবং রসুলের তরফ থেকে নিয়ম কানুন রুলস প্রসিডিওর সুন্নত ফরজ ওয়াজিব যাই কিছু এসেছে, আপনার আমার প্রতিবন্ধকতা করছে যেগুলো, এটা চলবে এটা চলবে না, এটা জায়েজ এটা না জায়েজ, যাই কিছু এসেছে টোটাল, নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত পর্দা, মদ হারাম সুদ হারাম, যা কিছু এসেছে টোটাল এক কথায় ইসলাম মানুষকে মানুষ বানাতে এসেছে। পৃথিবীতে মানুষ বাদ দিয়ে বাকি যতগুলো প্রাণী আছে তাদেরকে আর নতুন করে তৈরি হতে হয় না। গরুর বাচ্চা গরু, ছাগলের বাচ্চা ছাগল, ভেড়ার বাচ্চা ভেড়া, গাধার বাচ্চা গাধা, বাঁদরের বাচ্চা বাঁদর, আর কিছু পৃথিবীতে গাছও সেই রকম, নিম গাছে নিম হবে, আম গাছে আম হবে, কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় না, মানুষ আবার তাকে হতে হয়, মানুষকে মানুষ হতে হয় এবং তাকে প্রসেসিংয়ের মাধ্যম দিয়ে মানুষ বানানো হয়। জি, মানুষের পেটে, মানুষের শুক্রাণুতে, মানুষের ডিম্বাণুতে এক জায়গায় হয়ে মানুষের রক্তে তৈরি হয়ে গিয়ে স্ট্রাকচারটা মানুষের মতো হলেই তাকে মানুষ বলা যাবে না, মানুষকে মানুষ হতে হয়। এর জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদার ইমান আনো, ইমানদার ইমান আনো। এ কথাটা কম ওজন লয়। আল্লাহ কাফেরকে যদি বলতেন ইমান আনো, মুশরিককে যদি বলতেন ইমান আনো, ফাসিককে যদি বলতেন ইমান আনো, মুনাফিককে যদি বলতেন ইমান আনো, জালিমকে যদি বলতেন ইমান আনো, তা আমাদের কোনো প্রশ্ন ছিল না। আল্লাহ ইমানদারকে ইমান আনতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদার ইমান আনো। তার মানে আমি মানুষের রক্তে তৈরি হয়ে গেছি এই বলে যে আমি মানুষ, এ ব্যাপারে সন্দেহ আছে। কবি রবীন্দ্রনাথ বলেছেন তুমি হতে পারো দৈত্য দানব, তুমি হতে পারো মাস্টার ডাক্তার, লাখো ডিগ্রিকে তুমি পকেটে ভরে নিতে পারো, এতে আমার কোনো সন্দেহ নাই যে তুমি এই ডিগ্রিগুলো করনি, আমি সন্দেহ করছি। তুমি নিজেকে বলো যে আমি মাস্টার্স পাস করেছি, তুমি বলো যে আমি MA MSc MCA MD MBBS FRCS, যতগুলো পৃথিবীতে ডিগ্রি আছে PhD সব করেছি, আমার কোনোটাতে সন্দেহ নাই, আমি বিশ্বাস করে নিব। তবে মানুষ হতে অনেক বাকি। তুমি মৌলানা হতে পারো, মুফতি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, মুফাসসির হতে পারো, তুমি বক্তা হতে পারো, কারি হতে পারো, হাফেজ হতে পারো, ইমাম হতে পারো, মুদারিস হতে পারো, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। তবে তুমি মানুষ হয়েছো কিনা এ ব্যাপারে আমি অনেক সন্দেহ রাখি। পৃথিবীতে সব থেকে কঠিন হচ্ছে মানুষ হওয়াটা। আলেম অমানুষ হতে পারে, বক্তা অমানুষ হতে পারে, ডাক্তার অমানুষ হতে পারে। জি, শুধু চোররা অমানুষ নয়, শুধু মাতালরা অমানুষ নয়, কেউ প্রকাশ্যে কেউ গোপনে। অতএব মানুষকে মানুষ হতে হবে। আজকে মানুষ যিনি বানিয়েছেন, যে মহান মুনি
খলাকাল ইনসানা মিন সালসালিন ওয়াল খলাকাল জান্না মিন মারিজিম মিন নার খুলিকাল ইনসানু আজুলা খুলিকাল ইনসানু হালুয়া। জি, জালুমান জাহুলা, এগুলো মানুষের ডিগ্রি আল্লাহ দিয়েছেন। আমি ইনসানকে তৈরি করেছি অতি নরম, ইনসানকে তৈরি করেছি অতি হতাশ, অল্পতে হতাশ হয়ে যায়। ইনসানকে আমি তৈরি করেছি তারা প্রত্যেকটা কাজে তাড়াহুড়ো করতে থাকে। ইনসানকে আমি তৈরি করেছি জালুমান জাহুলা, সে হলো তাড়াতাড়ি করে অত্যন্ত একজন জাহেল, তাকে আমি জাহেল বানিয়েছি। এই জাহেল শব্দটা আল্লাহ বলছেন জালুমান জাহুলা। জি ভাই, যিনি বানিয়েছেন তিনি জানে যে কতগুলো পার্টস আছে। যিনি বানিয়েছেন তিনি জানেন যে এই ইঞ্জিনটা কত লোড নিতে পারে। জি ভাই, যে একটা মোটর সাইকেল বানায়, যে গাড়িটা বানায়, সেই 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 বৈজ্ঞানিক বা সেই ইঞ্জিনিয়ার ওই গাড়ির গায়ে লিখে দেয় এটা 100 সিসি, 125 সিসি, 175 সিসি, 150 সিসি। তার মানে সে বলে দেয় এর ক্ষমতা কতটা, বহন ক্ষমতা কতটা। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ বানিয়েছেন, তো মানুষের বহন ক্ষমতা বলে দিয়েছেন লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আমি কোনো নাফসকে এতটুকু কষ্ট দিই না যে সে বহন করতে পারবে না, তোমাদেরকে এটা বহন করতেই হবে। এইটা বহন করার মতো পার্টসটা আমি ফিট করেছি, তারপরে আমি আল্লাহ এটা তোমাদের ঘাড়ে চাপিয়েছি। আর যদি তুমি এই কথা প্রমাণ করতে পারো যে এটা বহন করার মতো আমার ক্ষমতা নাই আর আমি চাপিয়ে দিয়েছি তোমার উপরে, তাহলে পক্ষান্তরে তুমি আল্লাহর একটা ভুল খুঁজে পেয়েছো। সেটা হচ্ছে কি, আল্লাহ জুলুম করেছে আমার উপরে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ জুলুম করেননি। আর 2 মিনিট আপনাদের সামনে, 5টা মিনিট আপনাদের সামনে উপস্থাপনায় থাকবো, তারপরে আমি আয়াতে চলে যাব। এই মানুষ কিভাবে পৃথিবীতে চলবে, কিভাবে পৃথিবীতে দৌড়বে, কিভাবে পৃথিবীতে কাজ করবে, কিভাবে তারা আপোষে, পাড়াতে, গ্রামে, টোলাতে, শহরে, মিউনিসিপ্যালিটি, আপনার কিনা পৌরসভা বলেন, গ্রাম্য পঞ্চায়েত বলেন, কিভাবে তারা বাস করবে তার জন্য আইন রচনা করেছেন। সেভাবে আইন রচনা করেছেন। আইন রচকরা হলে তাদেরকে সমাজ বিজ্ঞানী বলা হয়। রাষ্ট্রবিজ্ঞান লিখেছে কিভাবে একটা দেশ চলবে, কিভাবে একটা গ্রাম চলবে, কিভাবে একটা পঞ্চায়েত চলবে, কিভাবে একটা পাড়া চলবে, কিভাবে একটা ফ্যামিলি চলবে, কিভাবে একটা দাম্পত্য জীবন চলবে, কিভাবে একটা মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে, তারা আইন তৈরি করেছে। কে করেছে? ওই রকম সমাজ বিজ্ঞানীগুলোর নাম হচ্ছে মার্কস। কার্ল মার্কস করেছে, লেনিন করেছে, টটস্কেল করেছে, গান্ধীবাদ করেছে। মতবাদ পৃথিবীতে এসে হাজির হয়েছে, মার্কসবাদ, গান্ধীবাদ, আর কিছু বাদ, আর কিছু বাদ। রবীন্দ্রনাথও ছাড়েনি, গীতাঞ্জলি লিখে দিল যে তোমরা কিভাবে পৃথিবীতে চলবে। কিন্তু আমার নবী যেটা এনেছেন সেই মতবাদের নাম হচ্ছে তৌহিদবাদ। কিভাবে চলবে, কিভাবে বলবে। মায়ের কোল থেকে কবরের কোল পর্যন্ত, দোলনা থেকে জানাজার খাট পর্যন্ত একটা মানুষ সে তার জিন্দেগিটা কিভাবে পরিচালনা করবে, পরিপূর্ণ আইন রচনা করে দিয়েছেন, যেটাকে কোনো অ্যাভয়েডমেন্ট করা প্রয়োজন হবে না, না সংযোজন করতে হবে, না বিয়োজন করতে হবে, না সংশোধন করতে হবে, এটা প্রয়োজন নাই। কোরআন প্রতিদিন সকালে যেমন সূর্য উঠে কোরআন প্রতিদিন সকালে আপডেট হয়, সেই তারিখে যা যা দরকার কোরআন সব দিতে পারবে। এইভাবে গতকাল দিয়েছে, এইভাবে আজ দিয়েছে, এইভাবে আগামী কাল দেবে, এইভাবে যেদিন পশ্চিমে সূর্য উঠবে সেই দিন পর্যন্ত কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দিতে থাকবে। এতটুকু টলবেটল হবে না, এতটুকু সমস্যা হবে না। নিজের গতিতে নারী চলবে, পুরুষ চলবে। কিন্তু আজকে সব শেষ, মানুষ আর মানুষ নাই। বাঘকে দেখে যত না ভয় লাগে তার থেকে বেশি মানুষকে ভয় লাগে। বদরুদ্দোজা নদভী একটা বইয়ে লিখেছে, মানুষকে দেখে যদি লাগে মানুষের এত ভয়, তবে আমি বলবো পৃথিবীটা পশুদের, মানুষের পৃথিবী আর নাই।
মানুষকে দেখে যদি মানুষের লাগে এত ভয়, তবে আমি বলবো পৃথিবীটা পশুদের, পৃথিবীটা মানুষের আর নাই। রাত্রি 12টা 12:30টায় জালসা শেষ হবে, আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাব, কমিটির ছেলে সামনে এসে দাঁড়াবে, হুজুর আপনাকে ছাড়া হবে না, রাস্তায় সমস্যা আছে। কিসের সমস্যা? বাঘ না, ভল্লুক না, সিংহ না, অজগর এসছে না, শিয়ালে কামড়াবে না, তাহলে আছে, মানুষ আছে, জান চলে যাবে। তাহলে এতগুলোতে না হয়ে গেল, বাঘে না, শৃগালে না, সিংহতে না, অজগরে না, মানুষ আছে, সে তো আমার মতোই মানুষ। বলে না, সে খায় না, মার্ডার করে ফেলে দেয়। বাঘকে যদি আদালতে তোলা হয় আর কাঠগোড়াতে যদি উকিল জিজ্ঞেস করে তুই কেন মেরেছিস বল, বলবে ভোগ লেগেছিল। তার উত্তর আছে। সিংহ বলবে ভোগ লেগেছিল, অজগর বলবে আমার খাওয়ার প্রয়োজন ছিল। উত্তর কি ছিল? মানুষ আজ অমানুষ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলছি না, আপনারা যদি একটা অমানুষ, তা আমি 99 অমানুষ। পৃথিবীতে সব থেকে বড় বেয়াদব ওই যে আদব শিখায়। বেয়াদব ছাড়া আদব শিখাতে পারবে না, শেখ সাদী আলাইহি রাহমা বলেছেন। তা আমি আজকে অমানুষের লিস্টে চলে গেছি। কেন? যে মানুষ আমার পাশে এসে শান্তি পায় না। বিশ্বনবীর ব্যাপারে নবী দিবসের একটা প্রোগ্রাম পেয়েছিলাম স্কুলে, হুগলিতে। তো 20 মিনিট টাইম, সবাই বলবে কিছু কিছু করে, আমাকে আধা ঘন্টা দিয়েছে, 20 মিনিট দিয়ে আধা ঘন্টা দিয়েছে। তো বিশ্বনবীর বাল্যজীবন থেকে টুকটুক টুকটুক করে 2 মিনিট 2 মিনিট 2 মিনিট 2 মিনিট 2 মিনিট করে ঠিক 15 মিনিট ঠেকিয়ে দিলাম। শেষকালে বললাম আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে চলে যাই লোকটাকে বোঝার জন্যে। পরশ পাথর, পরশ পাথর, এটাকে পরশ পাথর মনে করে নেন। ইসলাম সে যে পরশ মানিক, তারে কে পেয়েছে খুঁজি, তার পরশে যারা শোনা হলো তারা, তাদের এই মোরা বুঝি। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পাইগাম্বার, মোর পরে কেউ যদি নবী হতো, হতো সে এক কুমার। তো পরশ পাথর, এটা ধরেলেন পরশ পাথর। আপনারা দেখেছেন কিনা জানি না, আমিও দেখিনি, নাম শুনে আসছি মুরব্বীদের মুখে, শিক্ষকের মুখে। পরশ পাথরের কাজ কি? এই একটা পরশ পাথর, এর কাজ হচ্ছে এই স্ট্যান্ডে ঠেকিয়ে দিব, স্ট্যান্ডটা সোনা হয়ে যাবে, এই কাঠে ঠেকিয়ে দিব, কাঠটা সোনা হয়ে যাবে, টেবিলে ঠেকিয়ে দিব, টেবিলটা সোনা হয়ে যাবে, ইঁটে টাচ করে দিব, ইঁটটা সোনা হয়ে যাবে, টালিতে টাচ করে দিব, টালিটা সোনা হয়ে যাবে। তাহলে সোনার যদি 70 টাকা ভরি হয়, পরশ পাথরের মূল্য কত? জি, সোনার যদি 70 টাকা ভরি হয়, 70,000, তাহলে পাথরটার দাম কত? মালদার লোক, একবার মুখ খুলেন, এই পাথরটার দাম নির্ণয় করা যাবে? তো বিশ্ব নবী ছিলেন মানবপুরের পরশ পাথর। চোর এসেছে, অলি হয়ে গেছে, ডাকাত এসেছে, রাদিয়াল্লাহু আনহু হয়ে গেছে, মাতাল এসেছে, রাদিয়াল্লাহু আনহু হয়ে গেছে, খুনি এসেছে, তার পরশে রাদিয়াল্লাহু আনহু হয়ে গেছে। তো সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা তারা জিন্দেগির রাস্তা ফিরে পেয়েছে। তাহলে ওই মানুষগুলো যদি জান্নাতি ঘোষণা হয়ে যায় জীবিতে, যার পরশে এরা শোনা হলো, তার মূল্যটা মাপা পৃথিবীতে কোনো কম্পিউটার জন্ম নেয়নি, তার পরশটা মেপে দেবে। সেই বিশ্বনবী পৃথিবীতে এসেছেন, আর আল্লাহ তাকে একটা কালাম পাক দিয়েছেন। এর থেকে তিনি সারা বিশ্বকে একটা একটা করে চোর, ডাকাত, খুনি, লম্পট, লুটেরা, বেঈমান, বেপরদা, ব্যভিচার